আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করছি তোমরা যারা রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার সেক এডুকেশন সাজেশন নিয়ে আলোচনা করছি। পার্ট 1 ভিডিওতে তোমরা 15 মার্কের প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গিয়েছো। এবার আলোচনা করব 10 মার্কের প্রশ্ন। এই 10 মার্কের প্রশ্নের জন্য বেশি প্রশ্ন রাখিনি, তবে প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো। প্রথমে আজকে আমরা 10 মার্কের সাজেশান আলোচনা করছি। পরবর্তী ভিডিওতে 5 মার্কের এবং 1 মার্কের প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। তো প্রথমে যে প্রশ্নটা বলছি 10 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ভারতে দূরাগত শিক্ষার বিভিন্ন যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবে। তো প্রত্যেকটা প্রশ্ন আমি খুব ধীরে ধীরে বলবো, যাতে তোমরা ধীর গতিতে বলবো, জানি তোমরা লিখতে পারো, তোমরা খাতা কলমে লিখে নাও। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় নাম্বার, দূরাগত শিক্ষায় বহু মাধ্যমের ভূমিকাগুলি কী কী? এই দূরাগত শিক্ষার মধ্যে যে বহু মাধ্যমের যে প্রকার রয়েছে সেই বহু মাধ্যম সম্পর্কে তোমরা কিন্তু এখানে একটি টিকা মতো লিখবে 10 মার্কের জন্য। পরবর্তী প্রশ্ন, দূরাগত শিক্ষায় শিখন এবং শিখন প্রক্রিয়ায় যোগাযোগের যে ভূমিকা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটি রয়েছে। পরবর্তী প্রশ্নের দিকে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্ন, দূরশিক্ষার গুণমান নিশ্চিতকরণ বিষয়ে একটি টিকা লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ভারতে দূরশিক্ষার বৃদ্ধি আর বিকাশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, দূরশিক্ষার মান রক্ষা করার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। দূরশিক্ষার মান রক্ষার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করবে 10 মার্কের জন্য। পরবর্তী প্রশ্ন, শ্রেণী যোগাযোগের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি উল্লেখ করো। শ্রেণী যোগাযোগের প্রভাব বিস্তারকারী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। পরবর্তী, দূরাগত শিক্ষার যে ধরন রয়েছে সেই দূরাগত শিক্ষার ধরন সম্পর্কে আলোচনা করবে। তো প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। অন্য কোন সাবজেক্টে তুমি এমন সাজেশান চাও সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে সেই সাবজেক্টের সাজেশান নিয়ে সবিস্তারে আলোচনা করব। তোমাদের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষাটা কিন্তু 2 মাস মতো রয়েছে। এই 2 মাসের মধ্যে কিন্তু তোমরা কিন্তু ফুল যে সিলেবাসটা সেটা কিন্তু কভার আপ করতে পারবে। তবে তোমরা যদি 2 মাসের কিছুদিন আগে পড়াশোনা করো তাহলে কিন্তু হবে না, তোমাদের কিন্তু ইতিমধ্যে পড়তে হবে, কারণ তোমাদের এটা 6 সেমিস্টার রয়েছে, এটি লাস্ট সেমিস্টার। এই সেমিস্টারে তোমরা যদি ব্যাক পাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1 বছর কিন্তু বাদ হবে। তো সেক্ষেত্রে একটু ভালো করে পড়াশোনা করো এবং আমরা তোমাদের পাশে রয়েছি অবশ্যই। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।